আমাদের প্রত্যেকেরই একটা স্মার্টফোনকে চালু করতে গেলে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে থাকে এবং একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা একটা ফেসবুক পেজ খুলতে গেলে অথবা একটা আমাদের ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্টেরই প্রয়োজন পড়ে থাকে। তো আপনার জিমেল আইডির মধ্যে কি আপনি ফোন নাম্বারটা অ্যাড করেছেন? তো এটা আপনার অবশ্যই একবার হলেও চেক করা দরকার, কারণ আপনার জিমেলের মধ্যে যদি ফোন নাম্বারটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি হোক বা ফেসবুক পেজ হোক অথবা আপনার স্মার্টফোন হোক বা আপনার ইউটিউব চ্যানেলে হোক, আপনারা কিন্তু এখান থেকে কোনোটা কি আর রিকভারি করতে পারবেন না। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি আপনার ফোনে করে নেবেন। যদি আপনার ফোনের মধ্যে যদি আপনার জিমেলের মধ্যে ফোন নাম্বারটা অ্যাড না থাকে তো আপনি খুব সহজেই অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওতে এটাই আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে জিমেল আইডির মধ্যে ফোন নাম্বারটিকে অ্যাড করবেন। তো বন্ধুরা আসুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। এই কাজটা করার জন্য আপনি কি করবেন, আগে আপনাকে দেখতে হবে যে আপনার জিমেলের মধ্যে ফোন নাম্বারটা অ্যাড করা আছে কিনা। তো এর জন্য আপনি চলে আসুন আপনার ফোনের জিমেল অ্যাপটিকে একবার ক্লিক করে এখান থেকে জাস্ট অন করে নিন। তো আমার ক্ষেত্রে আমি এখানে জিমেলটিকে ক্লিক করে অন করলাম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের জিমেল। তো এখন আপনি যা করবেন এই জিমেলের প্রোফাইলটাকে সিম্পলি ক্লিক করুন। তো আমি এখানে ক্লিক করছি জিমেল আইডির এই যে প্রোফাইলটা, জাস্ট আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। তো আপনাকে এখানটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন গাইস এই যে আমাদের এই যে জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন গাইস, এই যে gd073315@gmail.com, আমরা এটার মধ্যে দেখবো যে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করা আছে কিনা। তো এর জন্য আপনি কি করবেন, আপনি সিম্পলি ক্লিক করুন এই যে গুগল অ্যাকাউন্ট, আপনি এই জায়গাতে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পাবেন। এখন আপনি চলে আসুন এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন হচ্ছে এই যে 2 নম্বরের অপশনটা, যার নাম হচ্ছে পার্সোনাল ইনফো, আপনি সিম্পলি এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাবেন গাইস এই যে এখানে দেখানো হচ্ছে আপনার যে জিমেল আইডির নাম দেখানো হচ্ছে, দেখুন এখানে আমার জিমেল আইডির নাম দেখানো হচ্ছে এখানে। তারপর দেখুন এখানে যে ডেট অফ বার্থ ফিমেল না মেল, বা এখানে দেখতে পাচ্ছেন জিমেল আইডি দেখানো হচ্ছে। কিন্তু দেখুন নিচের দিকে গাইস এখানে দেখতে পাবেন লক্ষ্য করলে যেখানে আমাদের কোনো রকমের কি ফোন নাম্বারটা অ্যাড করা নেই বা কোনো রকমই রিকভারি জিমেলও এখানে অ্যাড করা নেই। তো আপনাকে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই গাইস এখানে আপনাকে একটা ফোন নাম্বারকে অ্যাড করতে হবে। দেখুন গাইস হচ্ছে এই যে ফোন নাম্বার, আপনাকে কিন্তু অবশ্যই এই জায়গাতে একটা ফোন নাম্বারকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার জন্য আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখন আপনার সামনে এরকম একটা পেজ পাবেন। এখন আপনি ক্লিক করে দেবেন এই যে অ্যাড নাও, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই অপশানটাতে একটা ক্লিক করুন অ্যাড নাও। আমি এখানে অ্যাড নাওয়ে ক্লিক করলাম। অ্যাড নাওয়ে ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট লোডিং হবে। তারপরে আপনি এখানে ক্লিক করে দেবেন কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ বাটনটাতে আপনি একবার ক্লিক করে দিন। আমি এখানে কন্টিনিউয়ে ক্লিক করলাম। তো এখন হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, কারণ কি আপনার ফোনের যে পাসওয়ার্ডটা আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফোনটিকে আনলক করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে এন্টার করবেন। দেখুন এখানে আমি এন্টার করলাম ফাইনালি। এখন হয়তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি মোবাইলের স্ক্রিনটা আপনাকে দেখানো হচ্ছে। তো আপনাকে সিম্পলি আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আপনি এরকম জায়গায় চলে আসবেন। তারপরে আপনি আবারও সেমভাবে ক্লিক করে দেবেন এই যে অ্যাড নাও, আপনি এখানে একটা ক্লিক করুন। আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। এখন দেখুন বলা হচ্ছে আমাদেরকে এই যে ওপরে এন্টার নাম্বার, আপনি এখানে একটা নাম্বারকে এন্টার করবেন, আপনি জিমেলের মধ্যে যে নাম্বারটিকে এন্টার করতে যাচ্ছেন আপনি অবশ্যই নিজেরটাকে এখানে অ্যাড করে দিন। তো আমার ক্ষেত্রে আমি এখানে আমারটাকে অ্যাড করছি জাস্ট। তো এখানে আমি আমার নাম্বারটাই অ্যাড করলাম। তারপর আমি যা করছি গাইস এই যে নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন গাইস, হচ্ছে নিচের দিকে এই যে নেক্সট, জাস্ট আপনি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। তারপরে আপনি ক্লিক করুন এই যে নিচের দিকে গেট কোড, আপনি এখানটা একটা ক্লিক করে দিন। তো আমি এখানে ক্লিক করলাম। এখন আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন এই ফোন নাম্বারে কিন্তু অলরেডি একটা কোড নাম্বার পাঠিয়ে দেবে, সেই কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট ওয়েট করে নিচ্ছি, দেখে নিচ্ছি যে আমাদের ফোনে কোড নাম্বারটা আসতে কতক্ষণ সময় লাগছে। আমি সিম্পলি এখানে কোড নাম্বারটা দেখে নিলাম। দেখে নেওয়ার পরে জাস্ট আমি এই জায়গাতে পেস্ট করলাম। তারপরে আপনি ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে নিচের দিকটাতে ভেরিফাইড বলে, আপনি সিম্পলি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। তো এখন দেখুন আপনার সামনে জাস্ট এরকম একটা অপশন চলে এসেছে। এখন এখান থেকে ব্যাকে চলে আসছে, তো আপনারাও এখানে ব্যাকে চলে আসবেন। এরপর আপনি এখান থেকে জাস্ট এটাকে রিফ্রেশ করুন একবার। তো আমি এখান থেকে জাস্ট রিফ্রেশ করছি পেজটিকে। দেখুন গাইজ ফাইনালি কিন্তু আমাদের পুরোপুরি ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন নিচের দিকে। তো আমি এখানে পুরো নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি না, দেখতে পাচ্ছেন গাইজ, কারণ এটা হচ্ছে আমাদের পার্সোনালি নাম্বার। তো আপনারা ঠিক এভাবেই আপনাদের জিমেল আইডির মধ্যে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের সুমন মাইক্রোটেক পেজটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওর মধ্যে।